আমরা অনেকেই আছি কিন্তু দান করে থাকি। আমরা জানি যে দানের মাধ্যমে কিন্তু জান্নাতের চাবি অর্থাৎ জান্নাতের দরজা কিন্তু খোলা সম্ভব। সুবহানাল্লাহ। জান্নাতের এত বড় দরজা কিন্তু আমরা সামান্য সামান্য কিছু দানের মাধ্যমেই সামান্য কিছু দান করেই কিন্তু আমরা চাবি অর্জন করতে পারি, অর্থাৎ জান্নাতের দরজা কিন্তু আমরা খুলতে পারি। আসুন আমরা জেনে নিই আল্লাহ তাআলা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের ব্যাপারে কি বলেছেন। দেখেন আল্লাহ তাআলা বলেন যে আল্লাহর পথে তাদের যারা আল্লাহ তাআলার পথে দান করে থাকে, ধন সম্পদ ব্যয় করে থাকে, নিজেদের অর্থ করি ব্যয় করে থাকে, তাদের জন্য আল্লাহ তাআলা একটা দৃষ্টান্ত দিয়েছেন। তাদের দৃষ্টান্ত হলো একটি শস্য দানার মতো, অর্থাৎ একটি শস্য দানা যা থেকে 60টি শীষ উৎপন্ন হয়, প্রতিটি শীষে থাকে 100 দানা। সুবহানাল্লাহ। আশা করি তো আপনারা অনেকেই শীষ এগুলো কি বুঝেন, যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে কাজ করে থাকেন। দেখেন আল্লাহ তাআলা যাকে ইচ্ছা বহু গুণ বৃদ্ধি করে দিয়ে থাকেন, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা অনেক অনেক কিন্তু বাড়িয়ে দেন। এই হচ্ছে যে দানের ফজিলত আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দান করার মাধ্যমে সম্পদ কমে না। আমরা অনেকেই মনে করি যে দান করলে মনে হয় টাকা কমে যাবে, সম্পদ কমে যাবে, আমরা ফকির হয়ে যাব, গরিব হয়ে যাব। না ভাই, আল্লাহ রাসূলের কথা, আল্লাহর রাসূলের কথা এটা কখনোই মিথ্যা হতে পারে না। আল্লাহ রাসূল নিজে বলেছেন যে দান করার দ্বারা কখনোই সম্পদ কমে যায় না। এজন্য ভাই বেশি বেশি দান সদকা করতে হবে। অন্য এক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা জাহান্নাম থেকে বাঁচো, তোমরা জাহান্নাম থেকে বাঁচো কিভাবে? অর্ধেক খেজুর দান করেও, অর্ধেক একটি খেজুরের অর্ধেক দান করেও তোমরা জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো, কারণ এই অর্ধেক খেজুর তোমার জাহান্নাম থেকে বাঁচার, এই অর্ধেক খেজুর দান করাটা তোমার জাহান্নাম থেকে বাঁচার কিন্তু একটি মাধ্যম। আল্লাহ রাসূলের সুস্পষ্ট হাদিস। এখন আসেন ভাই, দান করার মাধ্যমে আমরা কি কি ফজিলত পাবো, কি কি ফায়দা আপনার আমার হবে দান করার দ্বারা, একটু আমরা শুনি। প্রথমেই দেখুন আল্লাহ রাসূল প্রথমেই যেই ফজিলত রয়েছে, দান করলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দেন। আল্লাহ তাআলা কিন্তু আপনার গুনাহ মাফ করবেন দানের মাধ্যমে, হোক বড় হোক সেটি ছোট। 2 নম্বরে আসেন, দান মানুষের রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট, গুসা এগুলোকে মিটিয়ে দেয়। আপনি যত বেশি দান করবেন আপনার মন তত বেশি নরম হবে, আপনার রাগ, ক্ষোভ, দুঃখ, কষ্ট আস্তে আস্তে অনেক দূর হয়ে যাবে। এজন্য বেশি বেশি ভাই দান করার চেষ্টা করবো আমরা। 3 নম্বরে যে ফজিলত, দান করার মাধ্যমে কিয়ামতের দিন আরশের তলে ছায়া পাওয়ার উপায় হয়ে যায়। সুবহানাল্লাহ। যেই কিয়ামতের দিন মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, অর্থাৎ কেউ কাউকে চিনবে না, সেদিন আপনি আরশের ছায়ার তলে, আল্লাহর আরশের ছায়ার তলে জায়গা পাবেন যদি আপনি দুনিয়াতে থাকা অবস্থায় দান করতে পারেন। এজন্য ভাই দান অল্প হোক কম হোক বেশি বেশি আমাদের করা উচিত। 4 নম্বর সর্বশেষ যে বিষয়টি, এটি হচ্ছে যে দানের দ্বারা আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। দানের দ্বারা আল্লাহ তাআলা রিজিক বৃদ্ধি করবেন আপনার। এজন্য ভাই যদি আপনি রিজিক বাড়াতে চান, আপনি যদি ধনী হতে চান, অবশ্যই অবশ্যই আপনাকে দান করতে হবে। আমরা সবাই ভিডিওটি শেয়ার করে সবার কাছেই পৌঁছে দিব, এবং এই দানের যে ফজিলত রয়েছে আমরা যেন বেশি বেশি করে দান করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকলেই লিখবো আমিন। আজকে ভিডিওটি এখানে বিদায় নেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।